আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন, আর এই তো দ্বিতীয় দিনে ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, কারণ ওয়েদার অনেক বেশি খারাপ। দেখতেই পাচ্ছেন অবস্থা, একদম অন্ধকার অন্ধকার অবস্থা। এটা ছিল সকালের দিক দিয়ে, আর আমাদের বাড়িটা একদম ডুবো ডুবো অবস্থায় আছে। কখন জানি আবার বাড়িতে পানি উঠে পড়ে, তো এখনও আমাদের বাড়ির উঠানে পানি উঠেনি। তো আল্লাহ ভরসা, পানি উঠলেই বা আমাদের কিছু করার নেই। এইদিকে চলে আসলাম ঘরে। এখানে পিঠা বসানো হয়েছে। ঘুম থেকে ওঠার পর পিঠা গরম করে নিয়েছিলেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন পিঠাগুলো ভেঙে নিয়েছিলাম। আমরা সবাই একসাথে বসে খাবো, আর অনেক বেশি গরম, আমি ভাঙতেই পারছি না হাত দিয়ে। তো এখানে চুই পিঠা আরেকটু গরম হলে আরেকটু তুলতুলে নরম হতো। আর এই তো আমি যখন বসতেছিলাম, মানে কিছুক্ষণ পর পর বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টিরও কিন্তু সাউন্ড শোনা যাবে আমার ভিডিওতে, তো কিছু করার নেই। মানে অপেক্ষা করলে তো আর হবে না, বৃষ্টি তো লেগেই আছে। তো এইদিকে আমি আর আমার ভাই মিলে পিঠাগুলোকে এখন ভেঙে নিয়েছি। তারপরে একসাথে সবাই সকালের নাস্তাটা খাওয়া শুরু করব। সো সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে পিঠার সাথে কিন্তু একটু ঝোল ঝোল টাইপের তরকারি না হলে ভালো লাগে না, তো বেশি করে আলু দিয়ে, এই তো আলু দিয়েছি তরকারির মধ্যে, আর একটু ঝোলও করে নিয়েছিলাম। আলু দিয়ে রান্না করলে ওদের অনেক বেশি পছন্দ আলু দিয়ে খেতে। মাছ রান্না করলে তো আলু পছন্দ করে, মাংস রান্না করলে ওদের কাছে আলু ভালো লাগে। আর আমাদের দেখা যায় এমনিতেই, মানে বোনা যদি অল্প হয়ে যায় তাহলে আমাদের হয়ে যায়, কিন্তু তাদের কাছে আলু না হলে মজা লাগে না। তো এই তো দেখতে পাচ্ছেন পিঠার সাথে আলু নিয়েছে আর তরকারির ঝোল বেশি করে নিয়ে এখন খাচ্ছিলাম আমরা সবাই। তো সবাইকে বেড়ে দেওয়ার পর একদম শেষে আমরাও বসে পড়েছি। বাহিরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, আর তখনই দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে বসে আমরা গরম গরম পিঠা আর গরম গরম মাংসের ঝোল দিয়ে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। আর কি বলবো, এই তো সকালে নাস্তা খেয়ে দিয়ে একটু রিল্যাক্স করার পর আবারও বাহিরে আসলাম। আর আমাদের বাড়িটা কিন্তু একটু ডুবো ডুবো অবস্থায় আছে। কখন জানি বাড়ির উঠানে পানি চলে আসতেও পারে, আবার আল্লাহ চাইলে নাও মানে উঠতে পারে। তো আল্লাহ ভরসা, যখন যা হবে আল্লাহর হুকুমেই হবে, বয়ে পেলে কিন্তু চলবে না। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের সুপারির গাছ পেরিয়ে আমাদের নারকেল গাছের নিচে এখন পানি আছে। রাত কি হবে জানি না। অন্যান্য জায়গায় হচ্ছে আর একটু বেশি পানি, আর আমাদের এদিকে বাঁধ আছে চারিপাশে, যার জন্য একটু কমই। এতদিনে যদি বাঁধ না থাকতো তাহলে হয়তো আমাদের গড়েই পানি থাকতো। এরপরও বাঁধ পেরিয়ে পানি কিন্তু চলে এসেছে। তো এটা হচ্ছে কালকে বিকালে শ্যুট করা ভিডিও, আর আজকে কি অবস্থা সেগুলো শেয়ার করব। সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন। এই তো আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো নয়। এখানে ছিল ঈদের দিনের বিকালে শ্যুট করা ভিডিও, মানে এটা শেয়ার করা হয়নি। তো আমরা হচ্ছে চা খাচ্ছিলাম সবাই ঈদের দিন বিকেলবেলা। আমাদের কাজকর্ম খুব তাড়াতাড়ি কিন্তু গোছানো হয়ে গিয়েছিল। আর ঈদের দিন দেখা যায় এবারের ঈদে আমরা অনেক বেশি রিল্যাক্স করেছি। বৃষ্টি ছিল, বৃষ্টি থাকলে দেখা যায় ঘরে বসে আর তো কোনো কাজ থাকে না, খাওয়া দাও ঘুমাও। আর এইদিকে মুজে গিয়েছিল বাজারে, এখানে ডেনিস নিয়ে এসেছে। তোরা দুইজন মিলে দেখতে পাচ্ছেন কি যে টানাটানি শুরু করেছে, কে আগে বের করবে এই নিয়ে।
মুচমুচে ডেনিস নিয়ে এসেছে, আর এগুলো এত বেশি ক্রিস্পি, একদম পুড়িয়ে পুড়িয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো পোড়া পোড়া নয়, দুইটা ছিল পোড়া। আর এখানে চাও বানিয়েছে মজা করে, এখন চা খাবো সবাই মিলে। বসে পড়লাম চা খেতে, আরাম করে মজা করে কিন্তু চা খেয়ে নিয়েছি। এটা ছিল আজকের সকালবেলা। এই তো ঘুম থেকে ওঠার পর ভালো লাগছিল না, এত বেশি বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে কিন্তু কারেন্টও নেই। কিভাবে ভিডিও করব আর কিভাবে আপনাদের সাথে শেয়ার করব বুঝতে পারছিলাম না। তো অল্প কিছু চার্জ ছিল ফোনে। আর কাল থেকে কিন্তু কারেন্ট নেই, কাল সারাদিন ছিল না, তারপর আজ সারা রাতও ছিল না। অ্যান্ড জানি না কবে দিবে। তো এই তো অল্প চার্জ দিয়ে একটু রেকর্ড করছি, আর কখন শেয়ার করব তাও জানি না। তো সারা সকাল বৃষ্টি হতে হতে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির উঠানটাও আস্তে আস্তে পানিতে ভরপুর হয়ে যাচ্ছে। তো এগুলো বৃষ্টির পানি, বন্যার পানি যদি হতো এতক্ষণে কিন্তু আমাদের ঘর পর্যন্ত চলে আসতো। লাস্ট যে বন্যা হয়েছিল আমাদের ঘরে পানি ঢুকেছে, তখন দেখেছি কি পরিমাণ পানি বেড়েছিল। সেকেন্ডের মধ্যেই মনে হচ্ছে আমাদের পুরো উঠান ভরে গিয়েছে। এরপর আমাদের ঘরের সামন একটার পর একটা সিঁড়ি বেয়ে বেয়ে একদম ঘর পর্যন্ত খুব দ্রুতই কিন্তু পানি বেড়েছে। এবছরও কিন্তু পানি এসেছে, কিন্তু দ্রুত বেড়ে যায়নি 22 সালের বন্যার পানির মতো। তো আস্তে আস্তে এসেছে, আল্লাহর রহমতে আস্তে আস্তেই যাবে। আর আল্লাহর রহমতের উপর ভরসা করি বলেই কিন্তু আল্লাহ আমাদেরকে কঠিন কঠিন বিপদ থেকে বাঁচিয়েছেন, রহমতের কুদরতি চাদর দিয়ে আমাদেরকে বাঁচিয়েছেন। আর এখনও কিন্তু এটা তো সামান্য বিপদ, এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। তো আল্লাহর কাছে সাহায্য চাই, কোনো মানুষের কাছে নয়। আল্লাহর রহমতের উসিলায় বেঁচে আছি বলে এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আর শেষ পর্যন্ত আল্লাহ যেন ভালোই রাখেন, আল্লাহর কাছে দোয়া করি। কেউ একজন চাইলো আমাদের বিপদ এই হবে সেই হবে, মানুষ চাইলে তো আর হবে না। পরে যিনি আছেন তিনি তো দেখছেন মানুষের অন্তরের খবর। তো ওনার কাছেই সব সময় সাহায্য চাই, উনি যেন ভালো রাখেন অ্যান্ড আমাদেরকেও ভালো রাখেন। আর যারা যারা বিপদে আছে সবাইকে যেন হেফাজতে রাখেন, আমরা দোয়া করি সবার জন্য। এই তো দেখতে পাচ্ছেন এইদিকে ডিম সিদ্ধ করে নিয়েছিল আমার বোন, তো আমরা ডিম সিদ্ধ খেলাম। আর এরপর আবারও চলে আসলাম পানিতে আমরা হাঁটবো। ঋতু ঈদের দিন যে গোসল করে ঈদের জামা কাপড় পরেছিলাম, তো আজ ঈদের তৃতীয় দিন, আমাদের জামা কাপড় খুলিনি এখনও, ঈদের জামা বলে কথা। তো এইদিকে আম কুড়াবো, আমাদের গাছের পাকা পাকা আম পড়েছে। তো এই তো বৃষ্টির পানিতে হাঁটছিলাম আমাদের উঠানে, দেখতে পাচ্ছেন পানি জমা হয়েছে, বেশ পানিও হয়েছে, অনেক সুন্দর লাগছিল। আর জাল দিয়ে মাছও ধরবে। তো লাস্ট যে বন্যা হয়েছিল অনেকের কাছে বিশ্বাস হয়নি আমাদের উঠানে যে মাছ ধরা হয়েছে। আর এইবারের পানিতেও কিন্তু মাছ এসেছে, এইবারও ইনশাল্লাহ আমরা মাছ ধরবো উঠানে, সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। আর এই তো আমাদের সাথে আমার দলবলও কিন্তু চলে এসেছে, বলা লাগে না, ওরা এমনিতেই চলে আসে।
দেখতেই পাচ্ছেন পানি পেয়ে কিন্তু আমরা ভয় পাচ্ছি না, কারণ ভয় পেলে তো চলবে না। এদিকে পানি পেয়ে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করছি, সবাই মিলে অনেক খুশি করছিলাম। এই তো উঠানে নেমে অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে মুজাহিদ আয়ান ওরাও দৌড়াদৌড়ি করছিল পানির মধ্যে। এরপর মাছ ধরা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন উঠানে। এটা হচ্ছে আমাদের জাল। তো আমি বলছি উঠানে মাছ ধর, দেখি মাছ উঠে কিনা। তো পরে দেখা যায় একটা দাঁড়কিনা মাছ উঠেছিল জালের মধ্যে। আর আরও যখন পানি আসবে আরও হয়তো বা মাছও আসবে। দেখিছেন ফালাই দিব নগরে লইয়া এই তো বাড়ির পিছন দিকে পানি উঠেছে, তো পিছন দিকের অবস্থাটাও একটু ভিডিও করেছি, দেখতেই পাচ্ছেন। আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। এখানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।